अल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन वस्सलातु वस्सलामु अला सय्यिदिल मुरसलीन अम्मा बाद फ़अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम बिस्मिल्लाहिर रहमानिर रहीम अस्सलातु वस्सलामु अलैका या रसूलल्लाह व अला आलिका व सुहाबिका या हबीबल्लाह अस्सलातु वस्सलामु अलैका या नबी अल्लाह वाला आलिका व सुहाबिका या नूर अल्लाह। प्रिय इस्लामी भाइयेरा, गभीर मनोयोग सहकारे फैजाने सुन्नत थेके दर्स व बयान श्रवण करुन, कारण अन्य मनस्क हये शुनले एर बरकत समूह हातछाड़ा हये जाबार सम्भावना रयेछे। दुरूद शरीफ पढ़ार असंख्य फजिलत व बरकत रयेछे। रसूल करीम रऊफुर रहीम सल्लल्लाहु ताआला अलैहि व आलिहि वसल्लम एर फरमाने आलिशान होच्छे, जखन बृहस्पतिवारेर दिन आसे आल्लाह ताआला फेरेस्तादेरके प्रेरण करेन, जादेर निकट चाँदेर कागज और सोनार कलम थाके। तारा लिखेन के बृहस्पतिवारेर दिन और जुमार रात आमार उपर अधिक परिमाणे दरूदे पाक पाठ करे। सल्लु अलल हबीब सल्लल्लाहु ताआला अला मुहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम। हजरत सैयदना अनस बिन मालिक रदियल्लाहु ताआला अन्हु बोलेन, रहमतुल आलमीन सल्लल्लाहु ताआला अलैहि व आलिहि वसल्लमेर दरबारे तीनटी पाखी हादिया स्वरूप पेश करा हलो। तखन तिनी सल्लल्लाहु अलैहि वसल्लम एकटी पाखी निजेर बादीके खावार जोन्नो दान करलेन। द्वितीय दिन बादी से पाखीटी निये एलो। तखन रसूलुल्लाह सल्लल्लाहु ताआला अलैहि व आलिहि वसल्लम ताके बोललेन जे आमी तोमाके निषेध करिनी जे कालकेर जोन्नो किछु सञ्चय करे रेखो ना। निश्चयई आल्लाह ताआला परवर्ती दिनेर रिजिक दान करेन। आल्लाह अज़्ज़ा व जल्लेर रहमत तार उपर बर्षित होक एवं तार सदकाय आमादेर क्षमा होक। प्रिय इस्लामी भाइयेरा, तिनी सल्लल्लाहु अलैहि वसल्लम निजेर जोन्नो परवर्ती दिनेर खाना कखनो सञ्चय करे राखतेन ना। तिनी सल्लल्लाहु अलैहि वसल्लम निजेर सम्पदेर कखनो जाकात देननि, ए कारणे जे कखनो सम्पद जमा करे राखेननि, जेजोन्नो जाकात फरज हतो ना। हकीमुल उम्मत हजरत मुफ्ती अहमद यार खान नईमी रहमतुल्लाहि ताआला अलैह बोलेन, हजरत सैयदना इब्राहिम खलीलुल्लाह अला नबिय्यना व अलैहि सलातु सलाम छेलेर गलाय छुरी चालिये दिलेन। हजरत आदम रहमतुल्लाहि ताआला अलैह निजेर छेले इब्राहिमेर जोन्नो दुआ करलेन, हे खुदा एके मृत्यु दान करुन, कारण एके चुमू देवार कारणे কিছুটা সময় আমি তোমার থেকে উদাসীন হয়ে গেছি। এসব ওই সকল বুজুর্গদের জজবা ছিল। মূলত যে বস্তু বন্ধুর মাঝখানে প্রতিবন্ধক হয় সেটা ছেড়ে ফেলো। এটা স্মরণ রাখবেন, হালাল সম্পদ জমা করা হারাম নয়। যেমন মুফতি সাহেব আরও বলেন, সম্পদ জমা রাখা মৃত্যুর পর তা রেখে যাওয়া বৈধ যদি তা থেকে জাকাত ফিতরা কুরবানি ও বান্দার হক আদায় করা হয়ে থাকে। হযরতে সৈয়দনা কাব বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হযরতে সৈয়দনা জাবির বিন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুরে পুরনূর শফিয়ে ইয়ামুন নসুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আলোকময় চেহারাকে পরিবর্তিত অবস্থায় পেলেন। এটা দেখে তখনই তিনি নিজের ঘরে গেলেন ও নিজের স্ত্রী রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সৌন্দর্যপূর্ণ চেহারা পরিবর্তন অবস্থায় দেখেছি। আমার সন্দেহ হচ্ছে যে ক্ষুধার কারণে এমনটা হয়েছে। তোমার কাছে কোনো কিছু আছে কি? বললেন, আল্লাহর কসম, এ ছাগল ও সামান্য পরিমাণ আটা ছাড়া আর কিছুই নেই। তৎক্ষণাৎ ছাগলটি জবাই করে দিলেন আর বললেন যে তাড়াতাড়ি গোশত রুটি প্রস্তুত করো। যখন খানা তৈরি হয়ে যায়
তখন একটি বড় পেয়ালায় নিয়ে সরকারে মদিনা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে উপস্থিত হলেন এবং খানা পেশ করলেন। রহমতে আলম নূরে মুজস্সম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, হে জাবির, নিজ সম্প্রদায়কে একত্রিত করো। আমি লোকদেরকে নিয়ে বরকতময় খিদমতে হাজির হলাম। বললেন, তাদেরকে আলাদা আলাদা দলে বিভক্ত করে আমার নিকট পাঠাতে থাকো। এভাবে তারা খেতে লাগলো। যখন এক দল পরিতৃপ্ত হয়ে যেত তখন তারা বের হয়ে যেত আর অন্য দল এসে যেত। শেষ পর্যন্ত সবাই খেয়ে নিল আর পাত্রে যতটুকু খাবার পূর্বে ছিল সকলে খাবার পরেও ততটুকু বিদ্যমান ছিল। সরকার মদিনা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম পাত্রের মাঝখানে হাড়গুলো জমা করলেন আর সেগুলোর উপর নিজের মুবারক হাত রাখলেন এবং কিছু পড়লেন যা আমি শুনিনি। এখনই যেটার গোশত খেয়েছিলাম ওই ছাগলটি হঠাৎ মাথা নেড়ে উঠে গেল। তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে বললেন, নিজের ছাগল নিয়ে যাও। আমি ছাগলটি আমার স্ত্রী রাদিয়াল্লাহু তাআলা আনহার নিকট নিয়ে আসলাম। সে অবাক হয়ে বলল, এটা কি? আমি বললাম, আল্লাহ আযজা ওয়া জাল্লার কসম, এটা আমাদের সেই ছাগলটি যেটা আমরা জবাই করেছিলাম। মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়ায় আল্লাহ আযজা ওয়া জাল এটাকে জীবিত করে দিলেন। এটা শুনে তার সম্মানিত স্ত্রী রাদিয়াল্লাহু তাআলা আনহা হঠাৎ বলে উঠলেন, আমি সাক্ষী দিচ্ছি যে নিশ্চয়ই তিনি আল্লাহ আযজা ওয়া জাল্লার রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ তাআলার রহমত তাদের উপর বর্ষিত হোক এবং তাদের সদকায় আমাদের ক্ষমা হোক। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় ইসলামী ভাইরা, আপনারা দেখলেন তো আমার প্রিয় আকা মদিনী ওয়ালে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কি যে চমৎকার শান। সামান্য পরিমাণ খাবার অনেক মানুষ খেয়ে নিল, তারপরও তাতে কোনো প্রকার কম হলো না। আর এরপর ছাগলের গোস্তের অবশিষ্ট হাড়ে কিছু পড়াতে গোস্ত চামড়া পরিধান করে হুবহু ওই ছাগলেই মাথা নেড়ে দাঁড়িয়ে গেল। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, তাবলীগ, কোরআন ও সুন্নত প্রচারের বিশ্বব্যাপী অরাজনৈতিক দিনী সংগঠন দাওয়াতে ইসলামীর সুবাসিত মদিনী পরিবেশে অসংখ্য সুন্নত শিক্ষা অর্জন এবং সুন্নত শিক্ষা প্রদান করা হয়। প্রত্যেক বৃহস্পতিবারে আপনাদের শহরে যেখানে দাওয়াতে ইসলামীর সাপ্তাহিক সুন্নত ভরা ইজতেমা হয়, সেই ইজতেমায় সারা রাত অতিবাহিত করার মদিনী অনুরোধ রইল। আশিকানে রসুলদের সাথে সুন্নত প্রশিক্ষণের জন্য মদিনী কাফলায় সফর এবং প্রতিদিন ফিকরে মদিনা করার মাধ্যমে মদিনী ইনামাতে রিসালা পূরণ করে নিজ জিম্মেদারের নিকট জমা করানোর নিজের অভ্যাস গড়ে তুলুন। ইনশাআল্লাহ আযজা ওয়া জাল এতে গুনাহের প্রতি ঘৃণা, সুন্নতের প্রতি অনুসরণ এবং ঈমান হেফাজতের মন মানসিকতার সৃষ্টি হবে। প্রত্যেক ইসলামী ভাই নিজের এই মদিনী জিহান তৈরি করুন। আমাকে নিজের এবং সারা দুনিয়ার মানুষের সংশোধনের চেষ্টা করতে হবে ইনশাআল্লাহ আযজা ওয়া জাল। নিজের সংশোধনের জন্য মদিনী নামাতের উপরে আমল এবং সারা দুনিয়ার মানুষের সংশোধনের জন্য মদিনী কাফলায় সফর করতে হবে। আমিন বিজাহিন নবীল আমিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।